সত্য যুগেতে আত্মকল্যাণের জন্য ধ্যানের ব্যবস্থা ছিল, ধ্যান করতে। ত্রেতা যুগেতে যাগযজ্ঞ করতে হতো, দ্বাপর যুগেতে অর্চন, পূজা অর্চন করার বিধি ছিল, আর কলিযুগেতে কেবল সংকীর্তন, হরিনাম সংকীর্তন। ভগবান তার সমস্ত সত্তা নামের মধ্যে প্রকাশ করিয়ে দিয়েছে। সকল শকতি দেই নামে তুহারা, আর গ্রহণে রাখলি নাহি কাল ও বিচার। কোন দেশ কাল নিয়ম বিচার কিছু রাখে, যখন তখন খেতে শুতে উঠতে বসতে, রান্না করতে, কি বাথরুমে আছো, কি রাস্তায় আছো, কি বাজারে আছো, সব তো যে কোনো পরিস্থিতিতে নাম জপ করা যাবে। আর এই নাম সকলের জন্য, তো হিন্দুদের জন্য নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, কর্মী, জ্ঞানী, যোগী, যে যে জন সংহার করি মুসবে, যদি না করে কীর্তন, কীর্তন না করে ভগবানের দেশে সংহার করে দেবে। ওই কুম্ভ মেলায় কত লোক দেখা গেল, কিন্তু এদের হবে না কিছু, তাতে সর্বশ্রেষ্ঠ কল্যাণ হবে না। সর্বশ্রেষ্ঠ কল্যাণ এই নামে পূর্ণ হচ্ছে, ওদের একটু স্বীকৃতি হবে, পূর্ণ হবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কল্যাণ সেটা কি জিনিস? এই মায়ার জগৎ থেকে, জেলখানা এটা কারাগার, এখান থেকে বেরিয়ে ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম, নিজের বাড়ি ফিরে যাওয়া, নিজের ঘরে ফিরে যাওয়া। এটা আমাদের কারো ঘর বাড়ি নয়। বাংলা বুঝতে পারছো তো? এই তোমার মা বাবা, এ কেউ কারো মা বাবা নয়। এরা মা বাবা সেজে অভিনয় করছে, তোমরা ছেলে মেয়ে সেজে অভিনয় করছো। এটা তো অভিনয়, ড্রামা হচ্ছে, অ্যাক্টিং হচ্ছে। সিনেমাতেও তো কত মা বাবা আছে, কত ছেলেপিলে আছে, সেখানে তো জন্ম হয়, মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু হচ্ছে, কিন্তু সেটা থাকবে না কিছুক্ষণের জন্য, পরে আবার চলে যাবে। তো ওই রকম এখানে কোনো জিনিস নো কিঞ্চিদত্র শাশ্বতমস্তি, এখানে কোনো কিছু স্থায়ী নয়। তাই আমাদেরকে ভগবান বড় কৃপা করে এই কলিযুগের জন্য হরিনাম এনে দিয়েছেন, এমন জিনিস এনে দিয়েছেন ইতিপূর্বে কখনো কেউ পায়নি এই জিনিসটি, এই প্রথম। কিছুই না, ঘরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘরে বসে হোক, বাজারে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, যে কোনো অবস্থায় নাম জপ করা যায়। আমাদের নবদ্বীপে বা বিভিন্ন জায়গায় বৈষ্ণবদের বাড়িতে কি করে, সেখানে নাম জপ করতে 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 স্কুলে চলে গেল, স্কুলে অফিসে ঢোকার আগে মালাটা ব্যাগে রেখে দিল, দিয়ে স্কুল করলো, অফিস করলো, করে ফিরে আসার সময় আবার মালাটা বের করে জপ করতে করতে বাড়ি চলে আসে। কে কি বললো, লজ্জা শরম সব কিছু। ভগবানের নাম করবো তো লজ্জা কি? আমি তার খারাপ কিছু করছি না, কোনো অন্যায় কাজ তো করছি না, ভগবানের নাম করছি। তো যারা প্রকৃত সৎ মনোভাবের মানুষ, তাদের কোনো লজ্জা চরম কিছুই লাগে না। এই নাম হচ্ছে একমাত্র আমাদের পাথেয় ভগবানের কাছে যাওয়া, সেটি হচ্ছে আমাদের আসল জায়গা, এখানে কারো জায়গা নয়। যতই লেখাপড়া শেখো, বিশ্ববিখ্যাত পণ্ডিত হও, বিশ্ববিখ্যাত ধনী হও, ওকে তোমার ওই মুকেশ আম্বানি, তারপরে এলেন মাস্ক, টাটা ফাটা যা আছে সব ফেল করে দাও, সবার উপরে উঠে যাও, তবু তুমি এখানে থাকতে পারবে। এখানে তোমার জায়গা হবে না, এটা তোমার জায়গা নয়। তোমার জায়গা তোমার নিজের বাড়ি, সেখানে সেইখানে সেইখানে একমাত্র ভক্তির দ্বারা যাওয়া যায়। সেখানে একমাত্র ভগবান তিনি পূজিত হচ্ছেন। কোটি কোটি ভক্ত তারা শুধু ভগবানের সেবা করছে, সেবার আনন্দ।
আর ওইখানে ওই জিনিসটি পেয়ে গেলে আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কাছে আর এক পয়সাও মূল্য নেই। তাই আমাদের উপনিষদে বলছে, যস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, তদ্বিজিজ্ঞাস্য তদেব ব্রহ্ম। যাকে জানলে সবকিছু জানা হয়ে যায়, যাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়, যাকে বুঝতে পারলে সবকিছু বোঝা হয়ে যায়, সেই হচ্ছে পরমার্থ সম্পদ, সেই হচ্ছে ভগবান, সেই হচ্ছে ব্রহ্ম। তিনি হচ্ছেন আমাদের আসল পূজ্য আরাধ্য উপাস্য। যতদিন না মানুষ সেই দিকে ফিরবে, মানুষ হোক বা অন্য কোনো জীব, হচ্ছে আমাদের ধর্মের নাম হচ্ছে জৈব ধর্ম বা সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্ম বা ভাগবতীয় ধর্ম, এটি হচ্ছে এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। তাহলে যদি সত্যিকারই মঙ্গল চাও, সবাই মঙ্গল চায়, এই ছাড়া আর কোনো পথ নেই। এই পথে আসে একমাত্র কল্যাণ। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায়। আর কোনো কিছু দ্বারা কল্যাণ হবে না, মঙ্গল হবে না, উদ্ধার হবে না, লাভ আর লাভের কোন রাস্তা খোলা নেই। ধর্মের নামেতে সারা দুনিয়া জুড়ে কত কিছু চলছে, ধর্ম টর্ম কিছুই নাই। এগুলো হচ্ছে সাম্প্রদায়িকতা, ম্যান মেড রিলিজিয়ান। এগুলো মানুষের তৈরি করেছে, ভগবান এগুলো তৈরি করে দেয়। ভগবান শুধু একটা ধর্ম তৈরি করেছে, সেটি হলো সনাতন ধর্ম। আর কোন ধর্ম ধর্ম একটাই। মানুষ সেইগুলো ভাগ্য যাদের ভালো আছে তারা বুঝতে পারে, রিসার্চ করতে থাকলে, খোঁজাখুঁজি করতে থাকলে অবশ্যই বোঝা যাবে। কিন্তু যারা দুর্ভাগা তারা এগুলো বুঝতে পারে না। তাই জন্যে বহু ভাগ্যের ফলে এই জিনিসটি পাওয়া যায়। তোমরা অরিজিনালি বাংলার লোক, বাঙালি, তোমরা বাঙালিদের ঘরে মহাপ্রভু এসেছে, বাঙালিদের ঘরে আবির্ভূত হয়েছে। আর সেই বাঙালিরা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কেন? এই ভগবানের নাম, মহাপ্রভুর নামটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যই, ভগবানের ইচ্ছাতেই তারা সারা জায়গায় ছড়িয়ে গেছে। কেউ দিল্লিতে, কেউ বোম্বেতে, কেউ মাদ্রাস, কেউ গুজরাট, কেউ দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, আন্দামান, সর্বত্রই সব ভগবানের ইচ্ছাতে। কেন? ভগবান প্রতিজ্ঞা করে, ভগবান ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমার নাম সারা পৃথিবী ব্যাপী সর্বত্র প্রচারিত হবে। তাই সেই ভগবানের নাম প্রচার করার জন্য আজ আমিও বেরিয়ে পড়েছি। তার ইচ্ছা, তার কৃপা মাথায় নিয়ে তিনি কৃপা করে আমাকে ঘর থেকে বের করে এনেছেন। আমার গুরু হচ্ছে তার প্রতিনিধি, তিনি গুরু রূপে এসেছেন, প্রতিনিধি রূপে এসেছেন, আমাকে বিষয়ে উৎসাহ দিয়েছেন। তাই সকলের এই একটাই পথ, একটাই রাস্তা। যে যেখানে যে অবস্থায় থাকুন, যারা যুবক যুবতী তারা মনে করে এখন আমাদের সময় হয়নি, ও বুড়ো লোক দুদিন পরে মরে যাবে, ও অ্যাক্সিডেন্ট করেছে, ও রোগে পড়েছে, ওর হাত পা খোঁড়া হয়ে গেছে, ওই করুক, সময় থাকছে, আমরা এখন ভালো খাবো দাবো, ফুর্তি করবো, আনন্দ করবো। এখন আমাদের ওগুলো কাজ নয়, এগুলো মূর্খের কথা। মূর্খ মানুষেরা এগুলো বলে থাকে। তাই মূর্খ মানুষদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। বহু ভাগ্যের ফলে এই জিনিসটি পাওয়া যায়, সেটা তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তোমরা এটা সর্বান্তঃকরণে গ্রহণ করলে তোমাদের কল্যাণ হবে। দুর্লভ মনুষ্য জন্ম
সার্থক হবে। তাহলে তোমাদের মানুষ হয়ে জন্মানোর একটা সার্থকতা পেয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার তোমার বাবাকে একটু পেছনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। এই পঞ্চতত্ত্বের নাম আগে জপ করা যাবে। আমার কাছে বই আছে, দেবুর লেখা আছে। পঞ্চতত্ত্বের নাম জপ করে আগে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা কৃপা করে যে হরিনাম মহামন্ত্র জগতে এনেছো জীব উদ্ধার করবার জন্য, সেই মন্ত্র তোমাদের পাঠানো দূত, তোমাদেরই প্রতিনিধি, তোমাদেরই নিজজন, তোমাদেরই পার্ষদ, তোমাদেরই এজেন্ট, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা কৃপা করে আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে বলে এখানটা ধরে, এই আমি যেভাবে ধরেছি ঠিক সেইভাবে ধরবে। এই আঙুলটা বাইরে থাকবে, এই আঙুল দিয়ে এই একেবারে সুমেরু। সুমেরু মানে রাধা কৃষ্ণের স্বরূপ। এদিকে তিনবার জপ করে আশীর্বাদ চেয়ে নিবে, চেয়ে নিয়ে তারপরে এই দাও। এদিকে ছোট, এদিকে বড় থেকে আগে ধরতে হবে একটা করে। ঠিক আছে, আমি যেভাবে ধরছি ঠিক এইভাবে ধরে জপ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার বাবা আমি পাতলা করে বললাম, তুমি ঘন করে বলতে পারো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। কৃষ্ণ প্রথমে দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব মধ্যাচার্যকে, মধ্যাচার্য জয়তীর্থ, নৃহরি, শ্রীহরি, পদ্মনাভ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী। তারপরে মহাপ্রভু এসে আবার ভালো করে উজ্জ্বল করে দিলেন। তারপর মহাপ্রভু করেছে সর্বস্বামীগণ। তারপরে ধীরে ধীরে নর্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ তারা। তারপরে আসলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, তারপরে জগন্নাথ দাস বাবাজি, তারপরে ভক্তিনাথ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পরমপাদ, সারা পৃথিবীতে সব ছড়িয়ে দিলেন। মহাপ্রভু এটাই ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম। এটা মহাপ্রভুর ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করবার জন্য আজ স্থানীয় ভক্তগণ, সারা পৃথিবীর কোণে কোণে এই প্রচার চলছে। ফোন ঘাটলে ইউটিউবে গেলেও দেখতে পাবে, ফেসবুকে প্রচুর প্রোগ্রাম দেখতে পাবে। সারা পৃথিবীতে মহাপ্রভুর গণেরা ব্যাপকভাবে প্রচার করছে। এইটাই বাঙালির ঘরেতে এসেছিল মহাপ্রভু, আর সেই বাঙালিরা এর থেকে বঞ্চিত। কেন? ভাগ্য খারাপ, তাই জন্য। এখন বাঙালিরা ছাড়া অন্য লোকেরা নিতে পারবে না।
জয় রাম, শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, এইসব নিয়ে থাকে। কিন্তু যে কি সুন্দর এবং কি উন্নত উজ্জ্বল রস, উন্নত যে সিদ্ধান্ত, এর থেকে বড় সিদ্ধান্ত আর কিছু নাই। ভাগবতের সার নির্যাস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি শাস্ত্রের নির্যাস হচ্ছে হরিনাম মহামন্ত্র। সেটা ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তার মানে কৃষ্ণের বলরাম আর কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ আর বলরাম, তারাই মিলে গৌরার নিত্যানন্দ হয়েছে। গৌর আবার কে? রাধা কৃষ্ণের মিলিত তনু বিগ্রহ। রাধা এবং কৃষ্ণ দুজনেই মিলিত ভাবে এখানে এসেছেন গৌরাঙ্গ হয়ে। এই নাম তুমি জপ করবে, তোমার কল্যাণ হবে। যত কাজ থাকুক না কেন, চারটা দেখালাম, বড় থেকে জপ করতে করতে ছোট দিকে একবার হয়ে গেল, আবার ঘুরিয়ে নিয়ে ছোট থেকে জপ করতে করতে বড় দিকে দুবার হয়ে গেল, আবার ঘুরিয়ে নিয়ে বড় থেকে জপ করতে করতে ছোট দিকে তিনবার হলো, তারপরে আবার ঘুরিয়ে নিয়ে ছোট থেকে জপ করতে করতে বড় দিকে চারবার হয়ে গেল। ওই তো ও ছেলেটার বাবা ওদের বাড়িতে আসছে, 16 বার করে জপ করে। আমাদের সময় থেকে আমরা 20 বার, 25 বার, 30 বার, যখন যা সময় পাই, রাস্তাঘাটে চলতে, গাড়িতে, বাজারে ভালো জপ করতে। কলিকালে কৃষ্ণ অবতার, কৃষ্ণই নাম রূপে এসেছে। চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। দিন গুরুদেবের চরণে পুষ্পগুলো অর্পণ করুন। হ্যাঁ, সবাই দিয়ে দিন। ইদম নৈবেদ্যং তণ্ডুলং ফলজল মিষ্টান্ন দ্রব্যং দক্ষিণা কাঞ্চনং পুষ্পং বস্ত্রং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। গুরুদেবের হাতে তুলে দিন। নামটা রিঙ্কু থেকে নামটা হবে রসপ্রিয়া দেবী দাসী। রস মানে হচ্ছে আনন্দ। কৃষ্ণ যে পঞ্চরসে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কাছ থেকে যে সেবা গ্রহণ করে, পঞ্চরসেতে রস মানে হচ্ছে অমৃত, রস মানে হচ্ছে আনন্দ। সে আনন্দের স্বরূপ হচ্ছে ভগবান। সেই ভগবানকে যিনি আপন করে ভালোবাসেন তাকে বলা হয় রসপ্রিয়া। তিনি একমাত্র রাধারানী। রাধারানী কৃষ্ণকে যেভাবে ভালোবাসে, এত ভালোবাসার কেউ বাসতে পারে। এই রসপ্রিয়া, এই নামটা হচ্ছে রাধারানীর নাম। এই নাম আজ থেকে তোমার হলো। জয় রসপ্রিয়া দেবী দাসী কি জয়। জয়। আর প্রভাত, ওনার নাম প্রভাত না, নাম হচ্ছে প্রভাত কৃষ্ণ দাস প্রভু কি জয়। জয়। প্রভাত কৃষ্ণ প্রভু আর রসপ্রিয়া দেবী দাসী, এই দুজনের নাম। হরিনাম দান মহামহোৎসব কি জয়। হরিনাম দান মহামহোৎসব কি জয়। জয়। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। এই নাম এই যে গুরু পরম্পরার ছবি ভালো করে লেমিনেশন করে বাঁধাবে। বললাম না, কৃষ্ণ থেকে ব্রহ্মা থেকে নারদ ধীরে ধীরে এসে
জগন্নাথ দাস বাবাজির কাছে এলো, সেখান থেকে ভক্তিনাথ ঠাকুরের কাছে এলো, সেখান থেকে গৌরকিশোর দাস বাবাজির কাছে, সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, সেখান থেকে ভক্তিরক্ষক সিদ্ধার্থ গোস্বামী মহারাজের কাছে এলো, সেখান থেকে ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজের কাছে, সেখান থেকে আমার কাছে এলো। এটা আমার ছিল। তো আর এই হচ্ছে হরিনামের মাহাত্ম। বাংলাতে পড়তে পারো সবাই নাকি? সবাই পারো না? এই হরিনামের মাহাত্ম, হরিনাম কাকে বলে, কি জিনিস সব পড়বে। ওদের জন্য হিন্দি, এই হিন্দিতে দেওয়া হবে একটা। হিন্দি এনেছো নাকি? না না, হিন্দিটা একটা হিন্দি এই বৈষ্ণবী শিক্ষা হতে দেবে। ওরা তো বাংলা অচ্যুত গোত্র, জয় জয়বলের অচ্যুত। এটা আমার ফোন নাম্বার। গুরু পরম্পরা দেখছো, শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, নারদ, শিব, ওই করতে 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 ধীরে 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 এখানে চলে আসলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ধীরে ধীরে ভক্তিরা সিদ্ধার্থ গোস্বামী করতে করতে লাস্টে আমার নাম আছে। যদি কেউ গুরুদেবের নাম জিজ্ঞাসা করে কি বলতে পারি, দেখো নিচের নামটাই বলবে, শ্রীল ভক্তি আমার পরামর্শ দেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম কি? শ্রীল ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম কি? শ্রীল ভক্তি রক্ষক শ্রীদেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এটা বলে তখন বুঝতে পারবে সবাই এই গুরু পরম্পরা। গুরুদেবের নাম আগে নিচের থেকে বলতে হয়। তারপরে তার গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু, তারপরে এখানে গুরু প্রণাম মন্ত্র। তার মানেটা হচ্ছে এই। আর এই পঞ্চতত্ত্ব যেটা বললাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর মন্ত্র। আর এই হলো মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা বৈষ্ণব প্রণাম, এটা তিলকের মন্ত্র। এটা মন্দিরে গেলে পুজো করতে হয় নিজ ধ্যান। তারপরে তুলসী প্রণাম, গৌরঙ্গ প্রণাম, রাধারানী প্রণাম, কৃষ্ণ প্রণাম, মহাপুরুষের সেবনের বিধি। তারপরে হরিনাম, তবে বৈষ্ণবীয় কর্তব্য, হরিনাম জপের বিধি। এই একটা হিন্দিতে আছে, দিয়ে দিও, তাহলে হিন্দিতে একটু বলবে। বিন্দ দেয়া করহ দাসে তিনপে খায়তি গুরুদেব কৃপা বিন্দ দেয়া করহ দাসে তিনপে খায়তি সকল সহনে বল দেয়া কর নিজ মানে শ্রেয়াহীন। আর সকল সহনে বল দিয়া কর নিজ মানে শ্রেয়াহীন। সকলে সম্মান করিতে সকতে দেহনাথ যথাযথ। সকলে সম্মান করিতে সকতে দেহনাথ যথাযথ। আমি তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হতে হত। আমি তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। কবে হেন কৃপা লোভিয়ায় জন কৃতার্থ হইবে না তো। আমি শক্তি বুদ্ধিহীন, আমি অতি দিন কর্মরে আত্মসাত। আরে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। তোমার করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরু মহারাজ জয় গুরু মহারাজ, গুরু মহারাজ জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ জয় গুরু মহারাজ, গুরু মহারাজ জয় মহারাজ, গুরু মহারাজ জয় গুরু মহারাজ,
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गंधर्व गोविंद सुंदर बिहारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की जय। जय विष्णुपद परमहंस परिव्राजकाचार्य वर्चस्व श्री शिला भक्ति अमर परमहंस देव महाराज की जय। हरिनाम दान महामहोत्सव की जय। गुरु परंपरा की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। हरे कृष्ण महामंत्र की जय। विश्व वैष्णव राजसभा की जय। जय दिल्ली वासी समस्त गौर भक्त वृंद की जय। हरिनाम दान महामहोत्सव की जय। जय रसप्रिया देवी दासी माता जी की जय। तृतीय परिवार वर्ग की जय। प्रभात कृष्ण दास प्रभु की जय। तृतीय परिवार वर्ग की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय विश्वनाथ जगत गुरु भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। तदीय समस्त परिवार वर्ग की जय। जय दिल्ली निवासी समस्त गौर भक्त वृंद की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि।